الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أذله في أرض فلات متفق عليه সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে আখেরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা ইনশাআল্লাহ তওবা সম্পর্কে কোরআন ও হাদিসের ভিত্তিতে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার জন্য আশা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা করো, অর্থাৎ খালেস তওবা করো। আশা করা যায় যে তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বান্দা গুনাহ করার পর ক্ষমা ভিক্ষার জন্য যখন আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ সেই ব্যক্তির তওবা দরুন এবং ওই ব্যক্তির চেয়েও অধিক বেশি কি হন, খুশি হন। যে ব্যক্তি নিজের জীবিকা নির্বাহে একমাত্র ওট, সেটা কোনো ময়দানে হারিয়ে যাবার পর হঠাৎ তা পেয়ে যায়। অর্থাৎ যে আপনার একমাত্র জীবিকা নির্বাহের একমাত্র একটি ওট, যেই সফরে আপনার কি সেটা হারিয়ে যাবার পরে যখন আবার আপনার সেটা আপনি যখন পেয়ে যাবেন, পেয়ে যাবার পরে আপনার কাছে যেভাবে আপনি খুশি হন এবং আপনার মন সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি বান্দা যখন কি করে, গুনাহ করার পরে যখন আল্লাহর দরবারে দন্না দিয়ে যখন কি করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকেও বেশি কি হন, খুশি হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতের ভিতর ঘোষণা করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে
হে আমার বন্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, যারা নিজেদের উপর কি জুলুম করেছ, বিভিন্ন ধরনের গুনাহগাত্তা করে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মার্জনাকারী, ক্ষমাকারী, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি। কি শুনেছি? যে আমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে কি আছে, যা আছে, এই আয়াত থেকে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা জুমার 53 নম্বর আয়াত, এই আয়াতের চাইতে অধিক প্রিয় আর কিছু নেই। কে বলছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? যে বলুন হে আমার বন্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এক ব্যক্তি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, যেই ব্যক্তি শিরক করে, সে ব্যক্তিও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তারপর বললেন, সাবধান, যেই ব্যক্তি শিরক করে সেই ব্যক্তিও নিরাশ হবে না। এটা 3 বার বলেছেন আল্লাহ রাসূলকে, 3 বার বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাব্বু আন্না লিদ-দুনিয়া ওয়া মা ফিহা বিহাযিহিল আয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ইলা আখিরিল আয়া ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ফামান আশরাকা ফাসাকাতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা আলা ওয়া মান আশরাকা সালাসা মাররাতিন রাওয়াহু আহমদ ওয়া ইবনে কাসির। এই হাদিসটি বলতেছে দেন যে আল্লাহর রাসূল ফরমান যে এই আয়াত থেকে আমার কাছে আর অন্য কোনো কি এই আয়াতের অধিক প্রিয় আর কিছু নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোনো গুনাহ করুক, খালি শুধু ক্ষমা চাইবার দেরি, শুধু ক্ষমা চাইবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? ক্ষমা করে দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা অপরাধ করো, এমনকি তোমাদের গুনাহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তা পরিপূর্ণ হয়ে যায়, অতঃপর তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সত্তার শপথ, ওই সত্তার যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, যদি তোমরা গুনাহ বা অপরাধ না করো, যদি গুনাহ বা অপরাধ কি করো না করো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন, অতঃপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটি মুসনাদে আহমদ ইবনে কাসির আপনার 4th খণ্ড কি 77 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি কি উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لو أخطأتم حتى تملأ خطاياكم ما بين السماء والأرض ثم استغفرتم الله لغفر لكم والذي نفسي محمد صلى الله عليه وسلم بيده لو لم تخطئوا لجاء الله عز وجل بقوم
ইয়াখতাউনা সুম্মা ইয়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম রাওয়াহু আহমদ ওয়া ইবনু কাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বান্দা যদি গুনাহ না করে, প্রথম নম্বরে কি বলছেন আল্লাহ রসুল বলতেছে দেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা যত কি যা কিছু আছে ওই পরিপূর্ণ ওই পরিমাণ যদি কোনো বন্দা যদি কি করে গুনাহ করে, তারপরে যদি বন্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি রাব্বুল আলামিন ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এখন পরের অংশে বলতেছে লাউলাম ইয়াখতাউ লিজা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিকওমিন, যে তাদের জায়গাতে যদি ওই দুনিয়ার কোনো ব্যক্তি যদি কোনো বন্দা যদি কি করে গুনাহ যদি না করে, তাহলে আল্লাহ রাব্বুল বলতেছে দেন এই আমার এই বন্দা বান্দি সব কি খতম করে দিব, শেষ করে দিয়ে আমি তাদের জায়গাতে এমন এক সম্প্রদায় আমি নিয়ে আসব যারা কি করবে গুনাহ করবে, ভুল করবে, সুম্মা ইয়াস্তাগফিরুনা আল্লাহ, তারপরে কি করবে আল্লাহর দরবারে কি করবে ক্ষমা প্রার্থনা করবে, ফায়াগফির লাহুম, তারপরে তাদেরকে কি করে দিবে ক্ষমা করে দিবে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে দেন আল্লাহ রসুলের বাণী অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দাকে বেশি কি করেন পছন্দ করেন, বেশি ভালোবাসেন, যে বন্দা গুনাহ করে আবার আল্লাহর কাছে কি করে ক্ষমা প্রার্থনা করে, এই আল্লাহর কাছে ধর্ণা দেয়, এটা আল্লাহর কাছে ভালো লাগে। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমাশীল। এখন প্রকৃত তওবা, যারা তওবা আমরা করি, প্রকৃত তওবাকারী কোন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে বলতেছেন সূরা আন-নিসার 17 নম্বর আয়াতে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহর কাছে তাদের তওবাই সত্যিকার তওবা, একমাত্র তাদের তওবা সত্যিকার তওবা যারা অজ্ঞতা বশত খারাপ কাজ করার সাথে সাথে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ হইলেন কি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তাহলে আমরা গুনাহ আমাদের থেকে হওয়ার সাথে সাথে কি করতে হবে? আল্লাহর কাছে কি আল্লাহকে ধর্ণা দিতে হবে, আল্লাহ আমি ভুল করিয়া লাইছি, শয়তানের প্রলোভনে হয় আমি গুনাহ করিয়া লাইছি, অথবা কি না জানি করিয়া লাইছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা কি করে দেন, তাকে ক্ষমা করে দেন। অনেকে এই চিন্তা করি না এখনো আরো সময় আছে, আরো গুনাহ করুম, পরে তওবা করুম। এটা এই খেয়াল যেন এই খেয়াল শয়তানের প্রলোভন। কারণ আমাদের এক সেকেন্ডও কি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন আমার মৃত্যুবরণ হয়ে যায়, চলে আসে সাকরাতুল মওতের আজরাইল আলাইহিস সালাম কি মৃত্যুর আপনার পরোয়ানা নিয়ে আসি হাজির হয়ে যায়, আমরা জানি না। এই জন্য আমরা আমাদের থেকে যদি আমাদের জানা মতো যদি কোনো গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কি করবো আমরা ধর্ণা দিব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই জন্য আমরা সাথে সাথে তওবা করার জন্য কি করব, চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 160 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। কিন্তু যারা তওবা করে এবং নিজেদের কর্মনীতির সংশোধন করে নেবে এবং যা গোপন করেছিল তা প্রকাশ করে, আমি তাদেরকে ক্ষমা করে দিই, আমি তাদেরকে কি ক্ষমা করে দিব। প্রকৃতপক্ষে আমি তওবা গ্রহণকারী এবং দয়ালু। এই জন্য কী করতে হবে? গুনাহ করার সাথে সাথে, অপরাধ করার সাথে সাথে কী করতে হবে? আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন? কিন্তু যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং ভালো কাজ করবে, গুনাহ তাদের খারাপ কাজ সমূহকে ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
আর যারা তওবা করে এবং সৎ কাজ করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে দেন কি, বন্দা যখন কি করে, গুনাহ করে, কোনো ইমানদার বন্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা সে মাফ সে যদি কি আবার কি নেক কাজ শুরু করে দেয় এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে যে আল্লাহ পাক আমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তো আমি ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে কি নেকিতে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তাহলে দেখেন, আল্লাহ পাক শুধু কি গুনাহ ক্ষমা করবেন না, গুনাহগুলাকে ক্ষমা করে গুনাহগুলাকে নেকিতে পরিণত করে দিবেন। তাহলে কি করতে হবে, আমরা গুনাহ করার সাথে সাথে কি করতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং কি নেক কাজের দিকে ফিরে আসতে হবে, আর যেন গুনার দিকে না যাই। হযরত আমি যেন শুরুতে খুতবার পরে যে হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছি, যেন সেখানে কি বলেছেন যে বন্দা তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকেও বেশি কি খুশি হন যেই ব্যক্তির তার একমাত্র কি ছিল, বাহন ছিল, যেই আপনার একটি ওঁট, যেই ওঁটে কি তার সাওয়ারির উপরে যে খাদ্যদ্রব্য ছিল শুধু একমাত্র তার এটাই কি তার আপনার জীবিকা নির্বাহের জন্য একমাত্র মাধ্যম শুধু ওইটাই ছিল। ওইটা হারিয়ে যাবার পরে যখন বন্দা আবার যখন সেটা পেয়ে যায় তখন যেরকম বন্দা খুশি হয়ে যায় তার থেকেও বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন বন্দা এই গুনাহ ক্ষমা সে যখন ফিরে আসে আল্লাহর দরবারে তখন সে আল্লাহ রাব্বুল আলামিন তখন আরও বেশি খুশি হন। সম্মানিত উপস্থিতি, এখন তওবার বন্দা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় করে দিয়েছেন। এই সময়ের ভিতরে কি করতে হবে, তওবা করতে হবে। হযরত আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কি হাদিস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কি করেন, দিনের অপরাধীদের কি করেন, আপনার এই ক্ষমা করে দেন এবং রাতের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য তিনি ক্ষমার হাত কি প্রসারিত করে রাখেন। কতক্ষণ পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত। কিয়ামতের পূর্বে হঠাৎ করে একদিন কি পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সূর্যটা উদিত হইয়া কিছুক্ষণ পরে আবার কি সূর্য আবার স্বাভাবিকভাবে কি শুরু হবে। যেই দিন পশ্চিম দিক থেকে কি সূর্য উদিত দেখাই দিবে যে ওই দিন থেকে কিয়ামতের সিঙ্গাফুকের আগ পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে কি থাকবে, বিদ্যমান থাকবে, তারা যদি আল্লাহর দরবারে যদি কি করে, তওবা করে, তাদের তওবা আর কবুল হবে না। তওবার এই আপনার দরজা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই জন্য সূর্য উদিত কোন সময় হবে সেটা কি আমি আর আপনি জানি? এই জন্য ওই সূর্য উদিত যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক কিয়ামতের কিছু আলামত সেখানে অন্যান্য হাদিসের দ্বারা জানা আছে, যা উল্লেখ আছে। এই জন্য আমরা কি সর্ব অবস্থায় গুনার জন্য গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা করে কি আমরা পবিত্র হয়ে কি প্রস্তুত থাকতে হবে আমাদের মৃত্যুর জন্য। আন আবি মুসা আব্দুল্লাহ ইবনে কাইস আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মাসিয়ান নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মাসিয়াল লাইলি হাত্তা তাতলা আশ-শামসু
মিন মাগরিবিহা রাওয়াহু মুসলিম। এই হাদিসটি মুসলিম শরীফের থেকে রাওয়ায়াত। বলতেছেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত মহান পরাক্রমশালী আল্লাহ দিনের অপরাধীদের ক্ষমা করার জন্য রাতে এবং রাতের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য কি করেন, ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। ক্ষমার হাত কি প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আসরার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত একটি হাদিস, মুসলিম শরীফের হাদিস। বলতেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক সকল হে লোক সকল, তোমরা আল্লাহর নিকট তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। আল্লাহ রসুল দৈনিক কতবার? 100 বার তওবা করে। এই জন্য আল্লাহর রসুলের সমল উম্মতদেরকে কি ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা কি করো, আল্লাহর দরবারে কি করো, বেশি বেশি কি করো, তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। আন আসরার ইবনে ইয়াসারিল আমাদানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم 100 مرة رواه মুসলিম। আল্লাহ রাসূল বলতেছেন কি, হে আমার উম্মতেরা, হে লোক সকল, তোমরা আল্লাহর নিকট তওবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার তওবা করে থাকি। তওবা করে কি থাকি। আল্লাহর রসুলের কি কোনো কি অপরাধ আছে, কোনো গুনাহ আছে? কোনো ব্যক্তি যদি এটা মনে মনে খেয়াল করে, হেও তো কি উম্মতের কি আপনার লিস্টি থেকে বাইরে যাবে, আপনার উম্মত দাবি করবে। আবার কি আল্লাহ রসুল গুনাহগার, এই কথা অপরাধী, এই কথা মনে মনে খেয়াল করব, সেই আল্লাহ রসুলের কি এই লিস্টিভুক্ত কি থাকতে কখনো পারবে না। কিন্তু মাসুম যে আল্লাহ রসুল, তিনি কি দৈনিক 100 বার আল্লাহর কাছে কি করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা কি আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আল্লাহ রসুলের একজন উম্মত হিসাবে কমাস কম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি ক্ষমা প্রার্থী, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বলতে না আমার মনে হয় 1-1.5 মিনিটের উপরে লাগতো না, 2 মিনিটের উপরে কি 100 বার বলতে সময় লাগতো না। আমরা যেন ঘর থেকে মসজিদে যাই, আমরা প্রতিদিন মসজিদে যাওয়ার সময় আমাদের যেই আল্লাহ রসুলের যে সমস্ত তাসবিহগুলো আছে উল্লেখযোগ্য, যেগুলা কি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাহলে আমরা ঘর থেকে যদি মসজিদে যাইতে যদি পড়তে থাকি, হাতে করের ভিতরে কি এভাবে কি গনে আস্তাগফিরুল্লাহ 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 100 বারই, আপনার 100 বারের উপরে করতে নেবেন সবাই। আমি এটা আমার তাজরিবা আছে, আমি ঘর থেকে যখন বাইর হই আমি এটা হাতে গনে দেখি 100 বারই কি মসজিদের দরজায় যাওয়ার আগে 100 বার শেষ হয়ে যায়। তো এই জন্য প্রত্যেকে কি দৈনিক 100 বার পড়ার জন্য চেষ্টা করবেন। মসজিদে আমরা 5 বার কি জামাতের সহিত নামাজ পড়ার জন্য যাই না, আমরা এক সময় একটা তফসি আল্লাহ রসুল বলতেছেন কোনো ব্যক্তি যদি কি করে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার কি করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যদি কি আপনার সমুদ্রের ফেনাসমূহ যদি সমতুল্য যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা একবারই যাবার সময় মসজিদে একবার যাওয়ার সময় কি পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ি 100 বার। আবার মসজিদ থেকে আসার সময়, আমার কর্মস্থলে আসতে অথবা বাড়িতে আসার সময় অন্যের সাথে বেশি কথাবার্তা না বলে আমরা সেখানে পড়ি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি না। আরেকবার যখন কি আমরা কি মসজিদে যখন যাই, আসার পথে আমরা কি
দরুদ শরীফ পড়ি আল্লাহ রসুলের উপর 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কি আল্লাহ রসুলের একজন সুপারিশযুক্ত কি একজন কি উম্মতে আমরা পরিণত হয়ে যাব। তাহলে আমরা কি এভাবে কি তসবিহগুলা পড়ি। আরেকবারই আসার সময় আমরা নামাজের পরে কি করি, যে নামাজের যখন সালাম ফিরাম, প্রত্যেকটা ফরজ নামাজ কি সালাম ফিরাবার সাথে সাথে যে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে, তারপরে আমরা কি করি, আপনার আয়াতে কুরসিটা পড়ি। আয়াতে কুরসির পরে আমরা কি করি, যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, এভাবে কি 100 বার পড়ে গেছে। আল্লাহ পাকের তসবিহ, আল্লাহ পাকের প্রশংসা, যে এইভাবে কি আমরা পড়তে থাকি। আর আমরা যখনই কি আল্লাহ রসুলের নাম শুনবো, তখন সাথে সাথে কি আমরা কি করি, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি হইলো কি, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বখিল, সবচেয়ে কি বেশি বখলাত। আর আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম হইলে যেরকম কি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার নাম যখন আমরা শুনবো, তখন আমরা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা একমাত্র তারই, সুবহানাল্লাহ। আমরা আমাদের মরহুম আপনার ওলামা বাজার যে মরহুম আব্দুল হালিম রাহিমাহুল্লাহ, দাম আল্লাহ পাক জাআলাল জান্নাতা ওয়া মাসওয়াহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। কত বড় ওলিয়া ছিল আমাদের দেখা। উনি একদিন ফেনী হোসাইনিয়া মাদ্রাসায় যখন কি আমার শেষ বয়ান তার ওখানে শুনেছি, বলতো যেন ওনার শুধু এই বয়ানে ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত একটা না, সে এই কথাটা বয়ান করছে যে আমরা আল্লাহ রসুলের নাম হলে পড়ি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাকের নাম হলে কি শুনো, কি পড়ম, আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে হুজুরের মুখের কথা বলতেছেন, আমরা প্রতিবাদে কি করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের নাম শুনলাম, সাথে সাথে আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে আমরা পড়ি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে আমাদের ফায়দা কি হবে, আল্লাহ পাক বলবো যে আমার বান্দা আমি পবিত্র, আমার নাম শোনার সাথে সাথে যে আমার পবিত্রতা কি দিছে বর্ণনা করেছে, আমার প্রশংসা বর্ণনা করেছে। আমি বাড়িতে আমি আল্লাহ পাক আমার এই বন্দাকে আর কোনো কি নাফাক রাখতে পারি না, গুনার কলুশক্তি থেকে আমি সমস্ত গুনাহ থেকে তাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে আমরা আল্লাহ পাকের নাম শুনলেও কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তসবিহটা কি করি, পড়ি। আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে আমরা কি দরুদ শরীফ পড়ি, সংক্ষেপে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আজকের আলোচনার শুরু থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের ভিত্তিতে যে সমস্ত কথাগুলো হয়েছে, যদি কোনো প্রকারে যদি কি আপনার শব্দ চয়নের ভিতরে অথবা ভঙ্গিমার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাক্যের ভিতরে যদি কোনো প্রকারে যদি কি বেয়াদবি হয়ে যায়, কোনো যদি ভুলটুরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং কথাগুলোর উপর আমরা যেন আমল করতে পারি, কোরআন ও হাদিসের ভিত্তিতে এই কথাগুলোর উপর যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকে আমাদের আলোচনার শেষ যে কোনো বৈঠকের শেষের যেই দোয়াটা আল্লাহ রসুলে বলেছেন, যে কোনো বৈঠকের শেষে কি তোমরা কি করো, ওই দোয়াটা পড়ো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটার অর্থটা কি, হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করেছি এবং তোমার প্রশংসা বর্ণনা করেছি, তারপর সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া প্রকৃত পক্ষে আর কোনো মাবুদ নাই, আর কোনো কি নাই, মাবুদ নাই এবং উপাস্য নাই। তোমার কাছে তওবা করেছি এবং ক্ষমা চাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।